জীবন সংগ্রাম করে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার কোনো ক্রমে সংগ্রহ হয়, তবু দেশে থেকে মেলে না কাজ। তাই বাধ্য হয়েই পেট চালাতে পরিযায়ী তকমা নিতে হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের। পেটের দায়ে ঘরের তালা ঝুলিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সামান্য দিনমজুরের কাজে। অধিকাংশ পরিবারই সকলে মিলে ভিন রাজ্যেই কাজ করছেন। ছোট থেকে জীবন সংগ্রাম শিখেছে আদিবাসী গ্রামের শিশুরা। তাদের থেকে পড়াশোনা যেন বিলাসবহুল। পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই, তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না। ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয়। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না, যে স্কুলে যাবে না বাচ্চা কাচ্চা। ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না। কতজন পরিবার আছে? 200 জন পরিবার আছে, 150 জন বাইরে যায় আর 50 জন বাড়িতেই থাকে। পেটে খিদে মেটাতে বাবা মার সঙ্গে তারাও ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছে। অনেকের বাবা মা ছোট ছোট ছেলে মেয়েদের আত্মীয়দের পরিস্বজনদের কাছে থাকছে, কিন্তু তারাও যেন জীবন সংগ্রাম করেই নিজেদের পেটের আহার রোজগার করছে। এখানে গাজল ব্লকে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ফতেপুর গ্রামের মোটামুটি মিনিমাম ধরে নাও 200+ আমাদের এখানে পরিবার আছে। কিন্তু আমরা ঠিকমতো বাচ্চা কাচ্চাদের স্কুলে পড়াশোনা করাতে পারছি না, কারণ আমরা বাইরে যখন আমাদেরকে তো বাইরে যেতেই হবে। বাইরে না গেলে তো আমাদের পেট চলছে না। আর আমরা যখন বাইরে চলে যাই তো বাচ্চা কাচ্চাগুলোকে রেখে তো আমরা যেতে পারছি না। বাচ্চা কাচ্চাগুলোকে আবার সঙ্গে নিয়ে যাই। আর যখন বাড়িতে থাকি, ধরে নাও যে আমরা কোনো কারো লেভারি করতে গেলাম, তখন তো বাচ্চাকে বললাম যে যাও তুমি স্কুল, হতে গিয়ে এসে দেখছি স্কুল গেলো না। এইভাবে করে আমাদের পড়াশোনা আগাতে পারছি না। আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। তাদের কাছে সম্ভব হয়ে উঠছে না পড়াশোনা। এমনই এক চিত্র ফুটে উঠেছে মালদার গোজাল ব্লকের পাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর মালপাড়া মাহালিপাড়া আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রায় 200 পরিবার বসবাস হলেও প্রায় 150 পরিবার ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছে। গ্রামের এখন পর্যন্ত নেই মাধ্যমিক পাস কোনো ব্যক্তি। এমন কাম রয়েছে মালদায়, যা শুনলে আপনিও অবাক হবেন, তবে বাস্তব এমনটাই। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, প্রথমত এই বিষয়টি আমার জানা নেই, তবে এলাকার আদিবাসীরা কেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে কিনা, বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখব। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে ওনাদেরকে। যে গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে একটা গ্রাম আছে, এটা আমার সত্যি জানা ছিল না। তো যে ওখানে শিক্ষার আলো নেই, খাওয়ার অসুবিধা, তাদের রুজি রোজগারের অসুবিধা, বিশেষ আদিবাসী অধ্যুষিত। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য যেভাবে আলাদাভাবে ডিপার্টমেন্ট আছে, যেখানে আমার ট্রাইবেল একটা ডিপার্টমেন্ট যেখানে আছে, ওদের সার্বিক উন্নয়নের জন্য দিদি যেভাবে উন্নয়নের কী বলবো একটা রেডিক্যাল পরিবর্তন নিয়ে এসেছেন আদিবাসী ভাই বোনদের জন্য, সেখানে সত্যি একটা গ্রাম এভাবে থাকা, এটা নিজেকে খারাপ লাগছে। আমি চেষ্টা করব আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমার আধিকারিক যিনারা আছেন, কালকে নিয়ে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই গ্রামটা পরিদর্শন করে তাদের যে সমস্যাগুলো বিশেষ করে আছে, আমি ধরে নিলাম শিক্ষার কথাটা বাদ দিলাম, কিন্তু বর্তমান যুগে দিদি শিক্ষা ছাড়াও রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে আর বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছেন, তাতে তো এরকম থাকার কথা নয় যে ওরা শিক্ষা আলো পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আইসিডি সেন্টার তো আমাদের সেখানে আছে, আমাদের রেশনিং ব্যবস্থা তো সেখানে আছে। আমার যেটা মনে হয়েছে সর্বসাকুল্যে যে এটা একটা অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব আর মিসকমিউনিকেশন হয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু পরক্ষণে যেটা বুঝতে পারলাম, ওখানে আমাদের তো বিরোধী পঞ্চায়েত আছেন, বিজেপি পঞ্চায়েত পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আমি যে ওনাদেরকেও বলবো যে একটু মিসকমিউনিকেশন ওনা করেছেন। আমি এটুকু বলব, রোজগারের বিষয়টা তো আমি যদি বলতে যান তাহলে আবার উল্টে আমি এলাকার আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এখানে, বিজেপি পরিচালিত মাননীয় উত্তর মালদার সাংসদ সাহেব এখানে আছেন, উনি 5 বছর ধরে এখানে আছেন, শুরু করেছেন। আমি যদি উল্টে বলতে যাই যে 5 বছর আপনারা কী করেছেন গাজলের জন্য, উন্নয়নের খতিয়ানটা আনুন, আর আমি প্রকাশ্যে আনতে চাইছি আপনারা কী কাজ করেছেন এলাকার জন্য। সেদিকটা বড় কথা নয়, আমরা সবসময় উন্নয়ন চাই,
আমরা উন্নয়নের পক্ষে আছি। আমাদের দিদি উন্নয়নটা আমাদের শিখিয়েছেন। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এটুকু বলবো, যে মিসকমিউনিকেশনটা হয়েছে বা যিনারা আজকে সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ানোর দায়িত্বটা আমাদের, তাদের পাশে দাঁড়ানোর কর্তব্যটা আমাদের। আমি নিশ্চয়ই ওনাদের পাশে আমার ব্লক আধিকারিক নিয়ে দাঁড়াবো। আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু সেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। বিষয়টি আমি ব্লক প্রশাসনের আক্ষরিকদের নিয়ে গ্রামে পরিদর্শন করব। আর বিজেপি বিরোধী দল এরা খালি সমালোচনা করতেই ব্যস্ত। গাজল 2 গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই কেন বিষয়টি নিয়ে কিছু করেনি গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, এই বিষয়টি আমাদের নজরে নেই, তবে এটার কি সত্যতা আছে সেটা দেখা হবে। যদি এরকম কোনো ঘটনা তাকে প্রশাসন প্রয়োজনীয় মনে করে তবে অবশ্যই গ্রহণ করা হবে। বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়, সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। এরকম যদি সত্যিই থাকে, কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো, আমি রীতিমতো ফিল্ডে ঘুরি, এরকম নিউজ আসেনি। এতবার দুয়ারে সরকার হয়, কেউই আসেনি নিউজ, আমি দেখছি। এরকম যদি থাকে এর সত্যতা খতিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে, দেখতে হবে। সেরকম হলে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে, আমাদের গাজল ব্লকেও হয়েছে, আমরা স্পেশাল ক্যাম্প করছি, সেখানেও স্পেশাল ক্যাম্প করা হবে, একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে। আর তালা ঝোলানো কেন আছে সেটাও দেখতে হবে। এটা নিয়ে কি বলবো, যেহেতু রাজ্য সরকার একদমই কর্মসংস্থানের দিকে এগিয়ে নেই, একদমই পিছিয়ে। আর সেক্ষেত্রে মানে এদিক দিয়ে দেখতে গেলে যেহেতু গ্রামের এলাকায় মানে একদম ইনকামের দিক থেকে ওরা দেখছে, সেক্ষেত্রে ওরা কি করছে, বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করতে। সেক্ষেত্রে সেইখানে বাচ্চা কাচ্চা নিয়েও যাচ্ছে, অনেকে বাচ্চা রেখেও যাচ্ছে। তো যেহেতু ওদের হচ্ছে ইনকাম সোর্স নেই, সেই ক্ষেত্রে ওদের বাইরে যেতে হচ্ছে। তার কারণে বাচ্চাদের যাদের রেখে যাচ্ছে কিংবা যাদের নিয়ে যাচ্ছে তাদের তো স্কুলমুখী করে তোলা যাচ্ছেই না, প্লাস হচ্ছে তাদের মানে শিক্ষার দিক থেকে এগোতে পারছে না। মানে এই এলাকায় এমন অবস্থা হয়েছে যে শিক্ষার দিক থেকে পিছিয়ে, মানে অতিরিক্ত পরিমাণে পিছিয়ে গেছে। প্লাস এখানে এমন শিক্ষার হার হয়েছে যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখনও করেনি আর কি। আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? একদমই আমার তরফ থেকে আমি বিভিন্ন ধরনের করেছি। হ্যাঁ, এর আগে আমি এখানে কর্ম ক্যাম্প করেছি। হ্যাঁ, পাড়া নিয়ে আমি বসেছি, বহুবার বসেছি, এবং স্কুল শিক্ষকরা ছিলেন, সমস্ত মেম্বাররা ছিলেন, আমার ওপিসি স্টাফদের নিয়ে আমি ছিলাম, আমি নিজেও ছিলাম, এবং সকলকে নিয়ে আমরা বসে নিয়ে আমরা সবাইকে নিয়ে বসে, এবং পাড়ার সবাইকে নিয়ে বসে, যারা স্কুল ছুটি ছিলেন, স্কুল আর কি স্কুল মুখ থেকে ছুটি, যারা স্কুলে যেতেন না আর কি, এবং যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরও পরিবারের যে একজন ছিলেন তাদেরও ডেকে আমরা প্রত্যেকটা গার্জেন আর কি, স্টুডেন্টের প্রত্যেকটা গার্জেনকে আমরা ডেকে বলেছি যে দেখেন এইভাবে করলে তো স্কুলমুখী করে গড়ে তোলা যাবে না, যেহেতু বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজের সূত্রে। তো সেই ক্ষেত্রে এদিকটাও আপনাদের একটু কেয়ার। তো তখনই ওনারা বলেন যে দেখেন রাজ্যের যে অবস্থা, যেহেতু শিক্ষার দিক থেকে এগিয়ে গেলেও তো কোনো লাভ হচ্ছে না, যেহেতু চাকরি বাকরি নেই, রাজ্য সরকার তো কোনো চাকরি বাকরি দিচ্ছে না, তাহলে শিক্ষার দিক থেকে এগিয়ে গিয়ে আমরা কি করব? কারা বলছে? এটা জনসাধারণ বলছে। যে এলাকায় আমি প্রোগ্রামটা করেছিলাম সেখান থেকে এই কথাটা তুলে এসছে। কত এলাকায় কত? মোটামুটি 100 সংখ্যক ঘর আছে, বেশিরভাগই